দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের দুদক আয়োজনে গণশুনানি আগামী 10 নভেম্বর অনুষ্ঠিত হবে। জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি সহ বিভিন্ন দুর্ভোগে জনগণের অভিযোগের ভিত্তিতে এই গণশুনানি হবে। বুধবার সকাল 10:30টায় দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ দেশ দুর্নীতি দমন কমিশন দুদক সদর দপ্তরের নির্দেশে জেলা সমন্বিত দুদক কার্যালয়ের জেলা অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় প্রাপ্ত অভিযোগের বিষয়গুলো শুনানি গ্রহণ করা হবে। গণশুনানি সফল করতে তিনি জেলার সরকারি দপ্তরে যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের দুদক কার্যালয়ে আগামী 8 নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিলের আহ্বান জানান। তিনি বলেন, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুনানি গ্রহণ করবেন দুদক মহাপরিচালক প্রতিরোধে মোহাম্মদ আক্তার হোসেন ও কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। প্রতিপাদ্যে সকাল 9টা থেকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিকে কেন্দ্র করে দিনাজপুর সদর উপজেলার 3টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড় এবং সদর উপজেলা চত্বর। বুথগুলো গতকাল মঙ্গলবার থেকে আগামী 8 নভেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের দুদক আয়োজনে গণশুনানি আগামী 10 নভেম্বর অনুষ্ঠিত হবে। জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি সহ বিভিন্ন দুর্ভোগে জনগণের অভিযোগের ভিত্তিতে এই গণশুনানি হবে। বুধবার সকাল 10:30টায় দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ দেশ দুর্নীতি দমন কমিশন দুদক সদর দপ্তরের নির্দেশে জেলা সমন্বিত দুদক কার্যালয়ের জেলা অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় প্রাপ্ত অভিযোগের বিষয়গুলো শুনানি গ্রহণ করা হবে। গণশুনানি সফল করতে তিনি জেলার সরকারি দপ্তরে যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের দুদক কার্যালয়ে আগামী 8 নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিলের আহ্বান জানান। তিনি বলেন, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুনানি গ্রহণ করবেন দুদক মহাপরিচালক প্রতিরোধে মোহাম্মদ আক্তার হোসেন ও কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। প্রতিপাদ্যে সকাল 9টা থেকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিকে কেন্দ্র করে দিনাজপুর সদর উপজেলার 3টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড় এবং সদর উপজেলা চত্বর। বুথগুলো গতকাল মঙ্গলবার থেকে আগামী 8 নভেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের দুদক আয়োজনে গণশুনানি আগামী 10 নভেম্বর অনুষ্ঠিত হবে। জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি সহ বিভিন্ন দুর্ভোগে জনগণের অভিযোগের ভিত্তিতে এই গণশুনানি হবে। বুধবার সকাল 10:30টায় দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ দেশ দুর্নীতি দমন কমিশন দুদক সদর দপ্তরের নির্দেশে জেলা সমন্বিত দুদক কার্যালয়ের জেলা অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় প্রাপ্ত অভিযোগের বিষয়গুলো শুনানি গ্রহণ করা হবে। গণশুনানি সফল করতে তিনি জেলার সরকারি দপ্তরে যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের দুদক কার্যালয়ে আগামী 8 নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিলের আহ্বান জানান। তিনি বলেন, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুনানি গ্রহণ করবেন দুদক মহাপরিচালক প্রতিরোধে মোহাম্মদ আক্তার হোসেন ও কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। প্রতিপাদ্যে সকাল 9টা থেকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিকে কেন্দ্র করে দিনাজপুর সদর উপজেলার 3টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড় এবং সদর উপজেলা চত্বর। বুথগুলো গতকাল মঙ্গলবার থেকে আগামী 8 নভেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।
দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের দুদক আয়োজনে গণশুনানি আগামী 10 নভেম্বর অনুষ্ঠিত হবে। জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি সহ বিভিন্ন দুর্ভোগে জনগণের অভিযোগের ভিত্তিতে এই গণশুনানি হবে। বুধবার সকাল 10:30টায় দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ দেশ দুর্নীতি দমন কমিশন দুদক সদর দপ্তরের নির্দেশে জেলা সমন্বিত দুদক কার্যালয়ের জেলা অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় প্রাপ্ত অভিযোগের বিষয়গুলো শুনানি গ্রহণ করা হবে। গণশুনানি সফল করতে তিনি জেলার সরকারি দপ্তরে যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের দুদক কার্যালয়ে আগামী 8 নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিলের আহ্বান জানান। তিনি বলেন, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুনানি গ্রহণ করবেন দুদক মহাপরিচালক প্রতিরোধে মোহাম্মদ আক্তার হোসেন ও কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা। প্রতিপাদ্যে সকাল 9টা থেকে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিকে কেন্দ্র করে দিনাজপুর সদর উপজেলার 3টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড় এবং সদর উপজেলা চত্বর। বুথগুলো গতকাল মঙ্গলবার থেকে আগামী 8 নভেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।